ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে দেখি যে এখান থেকে আমাদের বাদ আছে কি, আমাদের একটা ফেসবুক সরি লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করা বাদ আছে, রাইট? আর আমরা যেহেতু অ্যাড রান দেখবো বা লিঙ্কডইনে অ্যাড রান অ্যাডের বিষয়টাও দেখবো, সুতরাং অ্যাড যদি আমাদের পেতেই হয় বা অ্যাডভার্টাইজিং আমরা যদি করেই থাকি, সেক্ষেত্রে আমাদের একটা ফেসবুক একটা লিঙ্কডইন পেজ দরকার হবে। কারণ লিঙ্কডইনের পেজ ছাড়া আপনি প্রোফাইল দিয়ে অ্যাড রান করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া, জি। ফেসবুকের মতোই। হ্যাঁ, ফেসবুকের মতোই, একদম ফেসবুকের মতোই, সিস্টেম সেম। আচ্ছা, এখানে লেখা আছে যে ফর বিজনেস, এই যে কোনে লেখা আছে দেখেন আপনি, এক্সপ্লোর মোর ফর বিজনেস, এক্সপ্লোর মোর ফর হায়ার অন লিঙ্কডইন, সেল উইথ লিঙ্কডইন, পোস্ট এ জব ফ্রি, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, চাইলে আপনি এখান থেকে অ্যাডও দিতে পারবেন, খেয়াল করেন। অ্যাড, এই যে অ্যাডমিন সেন্টার আছে অ্যান্ড ক্রিয়েট এ কোম্পানি পেজ, এই যে খেয়াল করেন। তাহলে এই যে লিঙ্কডইন লার্নিং আছে, অ্যাডভার্টাইজ আছে, অ্যাডভার্টাইজ, এগুলো আমাদের এখন কাজ না, আমাদের এখন প্রথম কাজ কি, একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে হবে, রাইট? জি ভাই। সো লিঙ্কডইনে পেজ যেগুলো হয় সেগুলো মূলত কোম্পানি পেজ হয়ে থাকে। এখানে কেউ কাপড় ব্লগ করার জন্য পেজ খুলে থাকে না, বা হচ্ছে যে উদাম নাচানাচি করে টাকা কামাই করবে এই ধরনের জন্য কেউ পেজ খুলে থাকে না, রাইট? তো এখানে সবগুলাই মূলত, যেহেতু এটা প্রফেশনালদের মার্কেট প্লেস, এখানে যারা পেজ খোলে এরা সব কোম্পানির নামে পেজ খোলে, কোম্পানি পেজ হবে। তো আমরা যদি ক্রিয়েটে কোম্পানি পেজ, আমরা একটা পেজ ক্রিয়েট করতে যাই, হ্যাঁ, এটা এখানে হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করবেন। এরপরে হচ্ছে যে আপনি, আমার কি ক্লিক হয়েছে নাকি সেটাই তো দেখতেছি না। আচ্ছা, আসছে। এরপরে হচ্ছে যে এখান থেকে আপনি কি করবেন, শোকে জিও পেজ, সাব পেজেস অ্যাসোসিয়েটেড উইথ এন এক্সিস্টিং পেজ, মানে এখন নতুন একটা ইয়ে করবেন, সেটা হচ্ছে এই পেজের সাথে ওই পেজ কানেক্ট করাবেন। এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল এডুকেশনাল ইনস্টিটিউশন, আপনি কোনটা করবেন, স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিস অর কোম্পানি? আমরা কোনটা বলেন তো? আমরা অবশ্যই একটা কোম্পানি, রাইট? আমরা একটা কোম্পানি পেজ ক্রিয়েট করব। ওকে, সো এরপরে এখানে আপনাকে একটা নাম দিতে হবে। সো আপনি এখানে একটা নাম দেন যে আপনার কোম্পানির নামটা কি হবে। ভালো তো, আপনাকে রিমোট পজিশনের জন্য হায়ার করতেছে। আচ্ছা, পরে কথা বলি। ওকে, সো আমরা এখানে জি একটু নেমটা দেখি। তো এখানে আমাদের নামটা কি দিতে হবে, নামটা ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রির সাথে মিলে যায় এরকম দিতে হবে। এবং একটা কোম্পানি পেজ যেহেতু, আর আপনার যদি ক্লায়েন্টের কাজ হয়, এটা ডেফিনেটলি এখানে ক্লায়েন্টের কোম্পানির নাম যেটা আপনাকে সেটাই দিতে হবে, আদারওয়াইজ কোনো বিকল্প নাই। কথা কি বুঝাতে পারলাম? জি ভাই। ওকে, সো এখানে একটা নাম দেন, তো নামটা কি দিবেন আপনারা বলেন তো? আপনি একটা নাম দেন আপনার ইয়ের জন্য, একটা কোম্পানি পেজ খুলবেন, বা একটা আপনার এজেন্সি নামও দিতে পারেন এখানে, একটা এজেন্সি নাম দেন। আপনার পছন্দ মতো একটা দিয়ে দেন ভাই। আহ, এখানে আপনার একটা এজেন্সি নাম দেন, অসুবিধা নাই, আমাকে বলে তো লাভ হবে না। এইখানে হচ্ছে আপনার linkedin.com কোম্পানি, অ্যাড ইউর ইউনিক লিঙ্কডইন অ্যাড্রেস, অর্থাৎ এখানে ইউআরএলটা হবে আর কি। ধরেন ঠিক আছে নাকি? এখানে আমি যদি দেই, এফ আই এর পরে ডি আছে ভাই। আরে আমি অর্ধেক করে দিলাম। আচ্ছা, এইখানে আপনাকে বলতেছে যে আপনার দিস ইউআরএল ইজ অলরেডি ইউজড। আচ্ছা, এটা একটা নাম দিলাম, আপনার নাম ঠিক আছে কিনা এফ বলেন। আই এর পরে ডি আছে ভাই, এফ আই এর পরে ডি। আহা, আমি অর্ধেক করে দিলাম বললাম, আমি জাস্ট এখানে একটা নাম দিলাম, রাফি ডিজিটাল, বুঝলেন নাই?
বুঝছি বুঝছি। এইটা নিয়ে আপনার যদি অভিমত থাকে তাহলে বলেন, আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, পরে আবার চেঞ্জ করতে পারবেন না না কিন্তু। না, ডি দিয়ে দেন। আর ডি। লাস্টে একটা জেড দাও জানা, জেনজির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেন। আচ্ছা, এখানে একটা জেড দেবো, ডি দেবো। জি দিয়ে দেন ভাই। ওকে, দিয়ে দিলাম রাফি জি জি। এন্ড দেন এইটা এখন ঠিক আছে, এইটা অ্যাভেলেবেল আছে, যে রাফি ডিজিটাল। ওকে ফাইন। সো এই ইউআরএল যেহেতু অ্যাভেলেবেল আছে, আমাদের আর চেঞ্জ করার দরকার নেই। বাট অ্যাভেলেবেলটা না থাকলে একটা ট্রিক শিখাইছিলাম, মনে আছে কি? যখন ইউজার নেম অ্যাভেলেবেল থাকবে না, তখন একটা ট্রিক শিখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া, ওই যে যে কোনো একটা অক্ষর বাদ দিতে হবে ভিতরে। যে কোনো একটা অক্ষর বাদ দিতে হবে, নাহলে অক্ষরকে ডাবল করতে হবে, রাইট? জি। আচ্ছা, ওইটুকু অংশ সমস্যা নাই, চোখে পড়বে না। ওকে, এরপরে হচ্ছে যে ওয়েবসাইট বিং উইথ এইচটিটিপি বা এইচটিটিপি হ্যাশ এটা হইতে হবে বলতেছে। সো আমাদের যেহেতু আপাতত, আমাদের কি ওয়েবসাইট আছে? জি না। জি না। নাই। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিটা কি? আমরা মোটামুটি মার্কেটিং সার্ভিস অফার করে থাকি। দেখি তো মার্কেটিং সার্ভিস নিয়ে কিছু আছে নাকি। হ্যাঁ, এই যে মার্কেটিং সার্ভিস, রাইট? আমরা মূলত মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি না? আচ্ছা, তো জি এইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। এরপরে হচ্ছে যে আমাদের হচ্ছে সিলেক্ট সাইজ, মানে আমাদের যে এই যে এজেন্সিটা বা এই যে কোম্পানিটা, এটা সাইজ কতটুকু, বা এখানে মানে এটা সাইজ বলতে বোঝাচ্ছে এমপ্লয়ি কতজন। সো আমাদের এমপ্লয়ি মোটামুটি ধরেন যে 2 থেকে 10 জন, জাস্ট একটা ছোট কোম্পানি, আমরা বেশি না। দেন অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন এখানে, যে ভাই আমি 2 থেকে 10 দিলাম, আপনারা সেম দিতেই হবে, বিষয়টা এরকম না, আপনি এখান থেকে আপনার মতো করে দেবেন। আর ডেফিনেটলি যদি এটা ক্লায়েন্টের জন্য খুলে থাকেন, তাহলে তো ক্লায়েন্ট থেকে জেনে নেবেন, রাইট? তার কোম্পানিতে কতজন মানুষ কাজ করে, সেটার উপরে বেস করে দিবেন। ওকে। আচ্ছা, এরপরে অর্গানাইজেশন টাইপ, আপনার এটা কোন টাইপের অর্গানাইজেশন? পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, পার্টনারশিপ, সোল পার্টনারশিপ? আপনার এখানে আসলে আপনার এটা কেমন বলেন তো? আমাদের এটা মোটামুটি, আমরা যদি ধরি, আমরা কোম্পানির হচ্ছে সেলফ এমপ্লয়েড টাইপের। এখানে কি পাবলিক সিলেক্ট হয়ে গেছে? আমরা হচ্ছে সেলফ এমপ্লয়েড। আচ্ছা, তারপর আপনাকে এখানে একটা লোগো দিতে হবে। তো খোলার আগে, অর্থাৎ পেজ খোলার আগে আপনাকে আগেই লোগো বানিয়ে নিতে হবে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ? তো একটা লোগো দিতে হবে এখানে। সো আমরা একটা লোগো দেই। আচ্ছা, আমি পারমিশন দিচ্ছেন নাকি গ্যালারিতে যাব? হ্যাঁ যান, সমস্যা নাই। গত ক্লাসে আহ তারপরে এটা গ্যালারিতে অটো চলে গেছে, দ্যাট ওয়াজ গ্রেট মিস্টেক। পারমিশন ছাড়াই আসলে গ্যালারিটা ওপেন হয়ে গেছে। না না, সমস্যা নাই, আমার এখানে কোনো ইয়া নাই। ওকে, ধরেন যে আমরা এখানে আপাতত কিছু একটাকে তো দেওয়া যাইতে পারে। আচ্ছা, এইটাকে ধরেন যে আমরা ইয়া হিসেবে দেই, লোগো হিসেবে দেই। এইটাকে আপাতত আমরা লোগো হিসেবে ব্যবহার করলাম। ওকে। সো দেন আমাদেরকে এখানে বলতে হবে একটা ট্যাগ লাইন বা ট্যাগ দিতে হবে, অ্যান ইনফরমেটিভ সার্ভিস ফিল্ম। এখানে এক্সাম্পল দিচ্ছে, অ্যান ইনফরমেটিভ সার্ভিস ফিল্ম হেল্পিং স্মল বিজনেস সাকসিড। 120 ওয়ার্ডের ভিতরে আপনার জাস্ট একটা, আপনার ওই যে আমরা পেজে, পেজের নিচে, হুম, এটা আমাদের পেজের নামের নিচে যে ইয়াটা থাকে বা ফলোয়ার সংখ্যা থাকার, ফলোয়ার দেখার, এই যে নিচে যেটা থাকে আমাদের সম্পর্কে টুকটাক বলা থাকে পেজে বা, অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট সেকশন 120 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। সো এইখানে আপনাকে সেটা লিখতে হবে। আহ, আচ্ছা, এখানে আমরা একটা ট্যাগ লাইন দিব, রাইট? সো ট্যাগ লাইনটা দিব এরকম, যে আপনি এটা পরে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আমার মতো করে একটা দিচ্ছি। আমি আমার মতো দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা দিবেন। ওকে।
ওকে ভাই। আচ্ছা ভাইয়া, ট্যাগলাইনটা কি ভাইয়া একটু বুঝায় যদি বলতেন? আমরা যদি ক্লায়েন্টের কাজ করি সেক্ষেত্রে ওই ট্যাগলাইনটা কি দিব? এইটা আপনার কোম্পানি সম্পর্কে এক লাইনে বলবেন, আমার কথা বুঝছেন? এক সিম্পল কথা, বুঝছি। মানে মাইসেলের মতন আর কি। আপনার কোম্পানি সম্পর্কে এক অক্ষরে বলবেন বা এক লাইনে বলবেন। বুঝছেন নাকি কথা? জি ভাই। না জি এখনো জি, বোঝেন বুঝতে নাই? পারছি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এক লাইনে বলবেন আপনার কোম্পানি সম্পর্কে। কথা ক্লিয়ার? আচ্ছা, 360 এখানে হচ্ছে না আসলে এই জিনিসটা ডিগ্রি। ওকে, আমি দিচ্ছি। আচ্ছা, আপনার কিবোর্ডে কি অটো চাপ আছে নাকি? ক্যাপস লক অন করা আছে নাকি? না না। দেখেন তো ক্যাপস লক অন করা আছে নাকি আপনার কিবোর্ডে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এমন এই এমন জন্যই ওকে। তো বারবার ভুল হচ্ছে। আমি তো খালি এটাই চিন্তা করি, কিরে ভাই আমি তো ঠিক মতোই দিচ্ছি। আচ্ছা, আমি আমার মতো করে এটা দিলাম, আপনি এখানে আপনার মতো করে পরে সেটা চেঞ্জ করে নিয়ে। আমি জাস্ট সিম্পল একটা ট্যাগলাইন দিলাম। আপনার যদি আরো উদ্ভাবনী আইডিয়া থাকে তাহলে আপনি আরেকটু ইউনিক টাইপের, আরেকটু উদ্ভাবন করে আরেকটু ইউনিক টাইপের দিবেন। ওকে, কোথায় কি হচ্ছে? আমার কথা কি বুঝছেন নাকি? জি ভাই। আচ্ছা, সো আমি জাস্ট এটা দিলাম, দেন আই ভেরিফাই আম অথরাইজড। হ্যাঁ, এটা দিয়ে দেবেন একটু কষ্ট করে। এটা আমরা টিক চিহ্ন দিলাম, অ্যান্ড দেন ওকে। দেন আমি যদি এখানে এখন ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন পেজটা ক্রিয়েট হয়ে যাবে। পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু টাইম নিবে ওভারঅল সবকিছুর জন্য। এরপরে আপনি লোগো সহ কাভার সহ সবকিছু আপনার মতো করে চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট এখন ইনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য, কারণ এখন একটা লোগো ডিজাইন করে একটা কাভার ডিজাইন করে তারপর পেজ খুলে দিব, এটা তো এখন পসিবল না, রাইট? কারণ আমরা অলরেডি কিভাবে লোগো ডিজাইন করতে হয় ক্যানভাতে, কিভাবে একটা পোজ ডিজাইন, মানে অর্থাৎ ক্যানভার যে ব্যবহারটা, এই ক্যানভার ব্যবহারটা আমি আপনাকে দেখাইছি বা আপনাদেরকে দেখাইছি। এখন আপনারা আপনাদের মতো করে ওখানে বিভিন্ন ধরনের লোগো অলরেডি স্যাম্পল আছে, লোগো ইয়া আছে, ওখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এডিট করে ঠিক করে নেবেন। ওকে, আচ্ছা, এই গেল। এন্ড দেন এখানে একটা কাভার ফটো দিবেন ডেফিনেটলি। সো ভাই এই লোগোটা সাইজ কত হবে, এই কাভারটা সাইজ কত হবে, এটা কি আমাকে জিজ্ঞেস করতে হবে নাকি গুগলকে জিজ্ঞেস করতে পারবেন? এটা কি গুগলকে জিজ্ঞেস করে সঠিক সাইজটা নিতে পারবেন কিনা? জি ভাই। পারবো। হ্যাঁ হ্যাঁ, পারবো ভাই। জি ভাই। ওকে। সো এই দুইটা জিনিসের সাইজ কত হবে এটা ভালো করে গুগলকে জিজ্ঞেস করেন, আমাকে না করে। ওকে, সো এইটাতেও সেম। এই যে প্রোফাইলটা আমি জাস্ট এই সিম্পল ম্যাটারটা দেখাই, এখানে অ্যাড ওয়েবসাইট ইউআরএল, ওই যে আমরা ওয়েবসাইট যে দিই নাই, মনে আছে একটু আগে যে আমাদের কাছে ওয়েবসাইট চাইছিল বাট আমরা দেই নাই, এটা এই জিনিসটাই বলতেছে। এরপর আপনাকে বলতেছে অ্যাড ডেসক্রিপশন, অ্যাড এ কুইক ডেসক্রিপশন টু। আমরা তো জাস্ট একটা লাইন দিছি, রাইট? আমাদের বিজনেস সম্পর্কে এক লাইনে বলছি, বাট বিস্তারিত আরো যে আমাদের কোম্পানি সম্পর্কে সেটা হচ্ছে এইখানে দিতে হবে। সো অ্যাড ডেসক্রিপশন, এখানে অ্যাডে যদি আপনি ক্লিক করেন আপনার কোম্পানি সম্পর্কে যা যা দেওয়া লাগবে, হ্যাঁ, সব এখানে দিয়ে দিবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে যদি এই যে ওভারভিউতে যান, এই এবাউট এর ভিতরে ওভারভিউ, ওয়ার্ক প্লেস, কমেন্টস, আর আপনি যদি অথবা পেজ ইনফোতেও যান, বাটনেও যান, হোমেও যান, আপনি সবকিছুই পাবেন। হোমে গেলে এটা চলে আসবে আর কি। আচ্ছা, প্রথমে হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন সুন্দর করে, এখানে 2000 ওয়ার্ড,
সরি ক্যারেক্টার, 2000 ক্যারেক্টারের ভিতরে আপনার বিজনেস সম্পর্কে বলে শেষ করতে পারবেন, মনে হয় কিনা? জি ভাই। তো এখানে আপনার বিজনেস সম্পর্কে মানে হচ্ছে এখানে কি বলে, ওয়েল ইউর ওন মেশিন, এটার কথা আছে না? কথা কয় না। আবার আরেকটা ওই এইটা করবেন আর কি। আরেকটা কথা আছে যে নিজের ঢোল নিজে পেটানো, আসলে এখানে আলটিমেট কোনো ওয়ে নাই, এখানে আমাদের ঢোল আমাদেরকে পেটাতেই হবে, কারণ এখানে বিজনেস, এটা কোম্পানি পেজ, এই পেজের সম্পর্কে যা থাকবে বা এই পেজে যা থাকবে ডেসক্রিপশনে সেটা আমাদের সম্পর্কে থাকবে। তো আমাদের সম্পর্কে কি থাকবে, আমরা হ্যান করছি, আমরা ত্যান করছি, আমরা উল্টা এলাইছি, আমরা পাল্টা এলাইছি, বোঝেন নাই? কি কি দিবেন? জি ভাই। ওকে, এইখানে সেই ডেসক্রিপশনটা সুন্দর করে যত ধরনের ছাপাবাজি করা লাগে, পাগলা মলম 2 টাকা 2 টাকা বিক্রি করার জন্য যা পারেন তা বলবেন, এরকম, নাকি একটা প্রফেশনালিজম ভাইব রাখবেন? আর এরা কথা প্রফেশনাল। কয় না কে, বুঝলাম না। কাহিনী কি, কথা বলেন না কেন? তো এই যে রেসপন্স করেন না তো কেউ একজন। তো ঠিক আছে, এখানে ডেসক্রিপশন তাহলে ওই প্রফেশনালিজম মেনটেন করে দিবেন। এখন হ্যাঁ, কিভাবে দিবেন? ডেফিনেটলি ফেসবুক পেজে আমরা কি আর ডেসক্রিপশনটা কিভাবে দিয়েছি, আমরা ফেসবুক পেজে কিভাবে দিয়েছিলাম মনে আছে না? যে কি কি থাকবে না থাকবে, তারপরে একটা ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশনে কথাগুলো থাকে কিনা। এটা যদি একটা কোম্পানির ওয়েবসাইট থাকে, একটা কোম্পানির ওয়েবসাইট আছে এরকম কোম্পানির জন্য করেন, তাহলে তাদের অ্যাবাউট আস সেকশনে অনেকগুলো কথা বলা থাকে না? জি ভাই। জি ভাইয়া। ওই টাইপের কথাগুলাই এখানে বলবেন আসলে ডেসক্রিপশন, মানে আপনার কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলে দিবেন। আপনারা কি করেন, আপনাদের অফিস কোথায়, আপনার মানে বিশেষ করে শুরু করবেন আপনাদের আপনাদের মিশন কি, আপনাদের ভিশন কি, আপনারা করেন কি, আপনাদের সার্ভিস গুলা কি কি, এবং আপনারা যদি এটার সাথে আপনাদের অফিস যদি থাকে অফিসের ঠিকানা দিয়ে দিবেন এখানে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, সবকিছু এখানে এই ডেসক্রিপশনে 2000 ক্যারেক্টারের মধ্যেই দিয়ে দিবেন। ওকে, জি ভাই। আচ্ছা আপাতত ভাইয়া এখানে। আমাদের বর্তমান কোম্পানি তো ডিএমএল। আচ্ছা আমি এখানে জাস্ট, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, আমি এখানে বলে দিলাম যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এনি ওয়েবসাইট। ওকে, আমি জাস্ট এটা দিতাম, তাহলে ওয়েবসাইটের ওই জিনিসটা চলে যাবে। ওকে, আর এইখানে ধরেন যে ডেসক্রিপশনে বলতে বলতেছে, তো আমি অনেক কথা লিখবো যেটা আমার কিবোর্ড আর কম্পিউটার আর আপনারা মনে হয় করতে পারবেন না। আচ্ছা, ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। ওকে, দেন আমি যদি এখানে নিচের দিকে আসি, দেখেন এখানে একটু কষ্ট করে আমাদেরকে বলতে হবে কোম্পানি টাইপ আমরা দিয়েছিলাম, রাইট? এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, এই কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, রাইট? তারপরে হচ্ছে এখানে ইয়ার অফ ফাউন্ড, অর্থাৎ এই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে ভাই? এটা 2024 সালে প্রতিষ্ঠিত হয়েছে, রাইট? কে হয়েছে? ওকে, দেন এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো বলেন তো আপনার ফোন নাম্বার, না পাবলিক দেন যাবে এই জন্য দিবেন না এখন? আচ্ছা আপনি পরে দিলে দিয়েন, দিতে পারবো। পরে দিয়েন, আচ্ছা। অসুবিধা নাই, সিকিউরিটি ব্যাপার স্যাপার থাক। এখানে এসে সুন্দর করে যা করবেন সেভ দিতে হবে, আবার এই সেভ দিতে ভুলে গেলেন তো এখানে খালি জায়গায়, এখানে খালি জায়গায় ক্লিক করলে খবর আছে, চলে যাবে। আচ্ছা, সেভ চেঞ্জ ওভারভিউটা দিলাম, মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এনি ওয়েবসাইট এটা দিলাম। দেন অ্যাবাউটে যদি আমি আসি আবার, এখানে দেখেন তো, এই যে আমাদের বাটন, বাটনটা কি থাকবে, আমাদের হচ্ছে মেসেজ বাটন কি থাকবে কিনা, on থাকবে। আবার যদি চাই আমি কাস্টম বাটন, আমাদের আপাতত দরকার নাই, একটা ফলো বাটন থাকবে বাই ডিফল্ট, এটা আমরা জানি, আর একটা মেসেজ বাটন। আর আর কি লাগে বলেন? এই যে দেখেন, এখানে হচ্ছে ফলো, এখানে মেসেজ, আর এখানে কাস্টম বাটন হিসেবে আপনি যদি অন করে দেন, এই যে এখানে ভাই এইখানে এই যে কাস্টম বাটনটা কি? কাস্টম বাটন, এটা কেন, এটা যদি হচ্ছে ধরেন যে আমি যদি বলি কাস্টম বাটন ড্রাইভ ট্রাফিক টু দ্য ইউআরএল অফ ইউর চয়েস, অর্থাৎ এইটা যদি আপনার ওয়েবসাইট থাকতো, এখানে আপনি ওই যে আমরা ওখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতাম আর এটা অন করে দিতাম, তখন কি হইতো, এই এই জায়গায় কাস্টম বাটনের জায়গায় লেখা থাকতো কি, ভিজিট লার্ন মোর, ওয়েবসাইট। লার্ন মোর বা ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ, এই টাইপের একটা বাটন থাকতো, বুঝতে পারছেন?
তো ওখানে জি ক্লিক ভাইয়া করলে বুঝতে পারছি। কোথায় নিয়ে যেত? ওই আমার কোম্পানির ওয়েবসাইট, ওই আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। কোম্পানির ওয়েবসাইটে। বুঝতে পারছেন এবার? জি জি। আর এটা বাই ডিফল্ট ফলো তো থাকবেই, বাই ডিফল্ট ফলো থাকবে। ওকে, তো এখানে আমি যদি আপনাকে দেখাই, তারপরে যদি আর তেমন কিছু নাই আসলে, এটা অফ, আমরা এটাকে অন করে দিলাম। ধরেন যে আমি যদি কাস্টম বাটন হিসেবে কি চাচ্ছি, এই যে সিলেক্ট বাটন, এখান থেকে আপনাকে বলতে হবে আপনি যে কোন বাটনটা চাচ্ছেন। বাট এখানে মাস্ট আপনাকে ইউআরএল দিতে হবে, খেয়াল করছেন? এই যে কন্টাক্ট, লার্ন মোর, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট আওয়ার পোর্টফোলিও, ভিজিট স্টোর, আমাদের যদি স্টোর থাকে স্টোর দেখতে পারেন। এই যা যা দরকার আর কি, ঠিক আছে? তো আমাদের যেহেতু এখন আপাতত ইউআরএল নাই, মানে আমাদের ওয়েবসাইট নাই যেহেতু, তো আমি জাস্ট এখানে এটা অফ করে দিব। ওকে, যেটা নাই সেটা দেওয়ার তো দরকার নাই, তাই না? জি। ওকে, আরে আমি ক্লিক করছি মনে হয় 15 মিনিট আগে, এটা আবার আমাকে 15 মিনিট পরে দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে মেসেজ বাটন যেটা ছিল এটা থাকুক, এরপরে আমি সেভ দিয়ে দিব। পেজ ইনফো, বিজনেস ফিচার, আচ্ছা ঠিক আছে। এখানে আমি হচ্ছে আপাতত ডিসকার্ড ড্রাফট এটা করে দিলাম, এটা আমাদের দরকার নাই। এন্ড দেন এখানে এসে আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারবো। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে পিকচার্ড। এখানে যদি আপনার পোস্ট কোনো কিছুকে আপনি পিকচার্ড করতে চান, মানে আপনারা তো বুঝছেনই হাইলাইট যেটাকে করতে চান, তো ম্যানেজ পিকচার্ডে হচ্ছে যে আপনি গ্রো ভিজিবিলিটি অফ মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট, অর্থাৎ আপনি যদি এই পেজে পোস্ট করেন, এই পেজেও কিন্তু প্রোফাইলের মতো পোস্ট করা যায়, ফেসবুক পেজের মতো, আপনারা ভালো করেই জানেন সব জায়গায় পোস্ট করা যায়। সো এখানেও পোস্ট করবেন রেগুলার বেসিসে। আপনি একটা কোম্পানি পেজ খুলে রাখলেই হবে না, যদি হয়। আর ক্লায়েন্টের হইলে তো আপনার প্যারা নাই, আপনার তো দায়িত্ব ছিল খুলে দেওয়া, খুলে দিবেন। আবার আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে না খুলে দিলে হবে না, আপনি ম্যানেজমেন্ট করবেন, সেটার জন্য যদি আপনাকে আলাদাভাবে চার্জ দেয় ক্লায়েন্ট, সো আপনি ম্যানেজমেন্ট করবেন বিভিন্ন পোস্টের মাধ্যমে ওই টপিক বা ক্লায়েন্টের যে বিজনেস সেই টপিকে। আচ্ছা, সো এখানে ওখান থেকে যদি কোনো পোস্ট ভাইরাল হয়ে থাকে বা কোনো পোস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে আপনি ম্যানেজ ফিচারে ক্লিক করে সেই পোস্টটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। সো এই মুহূর্তে আমাদের এখানে ওয়েবসাইটে তো কোনো পোস্ট নাই, সরি মানে আমাদের কোম্পানি পেজে কোনো তো পোস্ট নাই, আছে এই যে পিকচারে পোস্ট, এখানে ক্লিক করছি, পিকচারে পোস্ট আসছে, অর্থাৎ এইখানে কি আসতো, এখানে আসতো যদি আমাদের এখানে অনেকগুলো পোস্ট হয়ে থাকতো, সেখান থেকে আমাদেরকে বলতো যে যে কোনো একটা পোস্ট আপনি সিলেক্ট করেন যেটাকে আপনি পিকচার আকারে দেখাতে যাচ্ছেন। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ কেমন, ওই যে ইউটিউবের বিভিন্ন চ্যানেলের, ইউটিউবে যখন আপনারা চ্যানেলের হোম পেজে যান বা চ্যানেলটাকে দেখতে যান, আহ চ্যানেলের ভেতরে ঢুকতে যান বা চ্যানেলটাকে দেখতে যান, তখন অটোমেটিক একটা ভিডিও চলে না প্রোফাইলের নিচে? অটোমেটিক্যালি একটা ভিডিও অন হয়ে যায় কিনা? জি ভাইয়া। এইটা হচ্ছে ঠিক সেই রকম একটা ফিচার। হ্যাঁ, তাইলে আপনার হচ্ছে ওই পোস্টটা মানে আপনার পেজে আসলে ওই পোস্টটাই সবার চোখের সামনে আসবে প্রথমে, একদম সবার প্রথমে সবাই এটাই দেখবে, এই পোস্টটাই দেখবে। ওকে, আচ্ছা, আর বাকিগুলো আপনারা বুঝছেন যে ড্যাশবোর্ড, এখান থেকে ক্রিয়েট, এই ক্রিয়েট থেকে আমরা চাইলে পোস্ট করতে পারি, এটা আপনারা জানেন যে আমরা কিভাবে পোস্ট করব। এই যে ক্রিয়েট, ক্রিয়েটে গেলে আপনি কি পোস্টের স্টার্ট এ পোস্ট, ক্রিয়েট অ্যান ইভেন্ট, পোস্ট এ ফ্রি মানে জব করতে পারেন, ক্রিয়েট অ্যান অ্যাড, এই বিষয়টা আমরা এখন দেখবো না, অ্যাড এর বিষয়টা পরে দেখছি। আহ তারপরে পাবলিশ অ্যান আর্টিকেল, চাইলে আপনি এখানে আর্টিকেল পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে কানেক্ট উইথ ফলোয়ার্স থ্রু লং ফর্ম কন্টেন্ট, অর্থাৎ এখানে আর্টিকেল বলতে বোঝাচ্ছে কোনটা, লং ফর্ম কন্টেন্ট, অর্থাৎ বিশাল আকারের একটা পোস্ট, মানে টেক্সট যেটা, এই ধরনের কোনো যদি পোস্ট হয় সেটা আর্টিকেল হিসেবে বিবেচনা হবে, এবং তখন আপনি সেটা আর্টিকেলে পোস্ট করবেন, ঠিক আছে? আর এখানে আপনি এই শেয়ার পোস্টে ক্লিক করলে আপনি কি ছবি ভিডিও আপলোড যেটা করবেন করতে পারবেন। আর এটা সিম্পল বিষয়, আমরা সবাই জানি, এই একবারে হুবহু যেটা আমরা লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করছি সেম। আপনি কি ভিডিও দিবেন নাকি ইমেজ দিবেন, তারপরে ট্যাগস দিবেন, হ্যাশট্যাগ দিবেন, দেন পোস্ট করে দিবেন। এই টুকটুক আসার পরে আপনারা মোটামুটি বুঝতে পারছেন, রাইট? জি ভাই। এই এই জি যে এখান ভাইয়া। থেকে অ্যাড মিডিয়া, এখান থেকে ছবি অথবা ভিডিও আপলোড করতে পারবেন, এখান থেকে আপনার মন মতো লিখতে পারবেন, রাইট? মন মতো লিখতে পারবেন আপনার ইচ্ছে মতো, যেভাবে আমরা দেখাইছি। তো আপনি কি লিখবেন সেটা কালকেই বলে দিয়েছি, রাইট? এন্ড দেন এখানে এসে পোস্ট বাটনে চাপ দিবেন। তো আপনার ছবি ভিডিও সবকিছু এই যে বাটনটা থেকে এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে,
আপনার পিসির গ্যালারি, ওই পিসির গ্যালারি থেকে ভিডিও হোক ছবি হোক আপনি নিয়ে আসতে পারবেন, এন্ড দেন পোস্টে ক্লিক করে দেবেন, কাহিনী শেষ। ওকে, তো পোস্টটা কিভাবে করতে হয় দয়া করে আজকে আর প্রশ্ন করেন না, বিকজ এটা গত ক্লাসে দেখাইছি। আরে ভাই এত স্লো কাজ করলে ও এই হ্যাং দেখতে দেখতে মনে হচ্ছে, বা এত স্লো কাজ করে, একে তো রিমোট অ্যাক্সেস তার উপরে স্লো। আচ্ছা যাই হোক, এখানে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে এই যে জিরো ফলোয়ার, আপনার ফলোয়ার ডে বাই ডে যদি বাড়ে এই জিনিসটা এখানে আসবে, শো হবে। ওকে, সো এটা নিয়ে ব্যাপার রাখাবেন না। অ্যাড ওয়েবসাইট ইউআরএল আপনি যদি চান, অ্যাড ডেসক্রিপশন এটা আমরা দেখছি, তারপর হচ্ছে যে আপনি যে পেজ পোস্ট, অর্থাৎ এই পেজে যতগুলো পোস্ট হয়েছে সবগুলা পেজ পোস্ট আপনি পাবেন। দেন অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটা কি এটা আমরা মোটামুটি বুঝি। অ্যানালাইটিক্স অর্থাৎ আমরা ফেসবুকের রিচ কেমন হচ্ছে, আমাদের ফেসবুক পেজে গেছেন যে দেখছেন না, অথবা ওই যে পিন্টারেস্টের একটু আগে ক্লাসের শুরুতে বলছেন যে ভাই 50K ভিউ হয়েছে, তারপরে ক্লিক আসছে, এতটা স্পিন সেভ হয়েছে, এরকম দেখায় না? এই অ্যানালাইটিক্সও জি সেটাই ভাই। দেখাবে, একটা পোস্ট কতজন বা কতটুকু রিচ হয়েছে, সেখান থেকে কতটা কমেন্ট আসছে, অথবা এঙ্গেজমেন্ট কত, ইমপ্রেশন কত, ক্লিক কত, এই জাস্ট এগুলো আর কি ফিড। আর ফিডের বিষয়টা আপনারা জানেন, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হচ্ছে আপনার পেজের অ্যাক্টিভিটি যেগুলো, সেগুলো দেখতে পাবেন। আর ইনবক্সের কথা কি এক্সট্রা করে কিছু বলা লাগবে? না, বুঝতে পারছি আমরা ইনবক্সে কি থাকে। ইনবক্সে কি থাকবে? বক্সে মেসেজ। মেসেজ মেসেজ থাকবে। থাকবে। ডেফিনেটলি এখানে আমরা আমাদের যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে কন্ট্যাক্ট করতে চায়, বা আহ, মানে আমরা তো এখন ধরেন যে এই এই ভদ্রলোকের এটা আমরা এজেন্সি পেজ হিসেবে বানাইলাম, রাইট? তো আমাদের যদি কেউ পোস্ট থেকে ইন্টারেস্টেড হয়, মেসেজ করে, সেটা ইনবক্সে আমরা দেখতে পাবো। ওকে, এইটুক ছিল মোটামুটি। আবার আপনি যদি হচ্ছে যে ইনভাইট টু ফলো, এখানে একটা ফিচার হচ্ছে যে আপনার আপনার আপনি মনে হয় সর্বোচ্চ হচ্ছে এখানে আমাদেরকে সর্বোচ্চ 250, মানে মান্থলি বেসিস, এটা মান্থ, এক মাসে আপনি সর্বোচ্চ 250 জনকে ইনভাইট করতে পারবেন। বিষয়টা হচ্ছে এই রকম মেবি। ও দেখেন, আপনাকে বেশি দেয় নাই, আমাকে বেশি দিয়েছিল হয়তো, বা অনেককে অনেক সময় দেয়। আপনার ওই যে প্রোফাইলের একটা লেভেলিং থাকে না, গত জি ক্লাসে ভাই। বলছিলাম, ওই লেভেলের উপরে আপনার ক্রেডিট থাকবে। দেখেন, আপনার ক্রেডিটটা রিপেল হবে কবে? 31শে আগস্ট। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি এখন এই মুহূর্তে এক মাসে আপনি সর্বোচ্চ 100 জনকে ইনভাইট করতে পারবেন আপনার পেজটাকে লাইক করার জন্য, বা সরি ফলো ভাই করার জন্য। এটাতে ভাই 100-তে 100 মানে কি পূরণ হয়ে গেছে নাকি করতে পারবে এটা কম এটা? না না না, এখানে 100তে 100 মানে 100তে 100টাই রয়ে গেছে। আপনি যদি এখানে দেন আর কমবে, এগুলো সবগুলো যখন পাঠাবেন তারপরে এগুলো হচ্ছে এখান থেকে কমতে থাকবে যতজন পাঠাবেন। আমার কথা বুঝতে পারছেন? তা আমরা যদি ইনভাইটে ক্লিক করি তাহলে ইনভাইটে যাবে, বাট এখনো আমরা দিব না। এই ভদ্রলোক যার যার খুশি সে হয়তো পাঠাবে, এখন আপাতত আমরা দিতে যাচ্ছি না, এটা যার যার দ্বিতীয়টা খুশি। আমার ভাই আর কি, এই জন্য আর কি। আচ্ছা, এখানে আপনি এই দ্বিতীয়টা তো আমার এইটা ভাই বাড়বে, এটা বাড়বে কেমন? এটা হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলের লেভেলের সাথে সাথে যত লেভেলিং বাড়বে, আপনার প্রোফাইল যত লেভেলে যাবে, এইটা বা পুরাতন হতে থাকবে, এক কথা আপনার যত প্রোফাইলটা যত পুরাতন হতে থাকবে, যত বেশি অ্যাক্টিভিটি থাকবে, এই ক্রেডিটটা তত বাড়বে। সো এটা এক মাসে সর্বোচ্চ, অর্থাৎ আপনি এক মাসে সর্বোচ্চ 100 জনকে ইনভাইট করতে পারবেন। এখন সেখান থেকে আপনাকে ফলো করলো কি করলো না সেটা বিষয় না, বাট আপনি ইনভাইট পাঠাইছেন, দ্যাট ইজ গ্রেট অ্যান্ড ফিনিশড। বুঝছেন তো? 100 জনকে ইনভাইট পাঠাইছেন মানে শেষ, ক্রেডিট শেষ। আগামী এক মাস পর আবার আপনি ক্রেডিট পাবেন। এক মাস পর না, আচ্ছা এটা ভাইয়া প্রত্যেক মাসের লাস্ট আমি তো তারিখে করছিলাম, নতুন করে হয় আর কি। হ্যাঁ, আমরা পোস্ট লিঙ্কডইন অ্যাকাউন্টে করব নাকি লিঙ্কডইন পেজে করব? আপনার যদি মনে হয় পেজ করবেন, পেজ হচ্ছে কোম্পানি পেজ, বাট আপনি যখন ইন্ডিভিজুয়াল অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করবেন আপনার পেজ দরকার নাই। আমি আপনাকে এটা খুলে দেখাচ্ছি বিকজ এটা আপনাদের চ্যাপ্টার। অপশনাল অপশন নাকি এটা ভাই? এইটা আপনাদের চ্যাপ্টার, যেমন ফেসবুক কোম্পানি পেজ আপনি থাকলে পাঠান, খুলবেন কি খুলবেন না ব্যবসা সেটা করো। তো আমার দেখার বিষয় না, বাট আপনার কাছে যদি ক্লায়েন্ট আসে, আপনার মার্কেটিং এর, যেহেতু আমাদের মার্কেটিং এর যে ইয়াটা কি বলে, আপনাদের যে মডিউলটা, এই মডিউল অনুযায়ী আমি ক্লাস দেখাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? জি জি। মানে আমি আর আর আমি এই কাজের প্রোফাইলটা যেগুলো থেকে পেজ খুলে দিছি কেন? কারণ আমি যাতে হচ্ছে অ্যাড এর অ্যাক্সেসটা করতে পারি। বুঝেন নাই? জি বুঝতে পারছি। এখন আপনি ভাই
এই পেজে করবেন না কিসে করবেন, পেজ গ্রো করা খুব টাফ ব্যাপার লিঙ্কডইনে। দিস ইজ নট ফেসবুক। উল্টাপাল্টা ভিডিও দিলে হুট করে একটা র্যাঙ্ক করে ফেলবে। হ্যাঁ, মানে র্যাঙ্ক করে বলে উল্টাপাল্টা ভিডিও দিলে র্যাঙ্ক করার তো কিছু নাই, এগুলো পাবলিক এমনি বেশি থাকে, আউল ফাউল পাবলিকে। উল্টাপাল্টা ভিডিও দিবেন, দেখবেন যে বাস আপনার পেজ বুম হয়ে গেছে। কোনো মানে উদাম নাচের ভিডিও দিবেন, উদাম দাম নাচ, এটা সেটা, স্কুল কালার করা, হ্যাঁ করা, এগুলো দিবেন, দেখবেন পেজ। আমাদের বাট এইটা এই জায়গায় চলবে না, লিঙ্কডইনের পেজ এভাবে কাজ করে না। লিঙ্কডইন পেজ র্যাঙ্ক করানো, লিঙ্কডইন পেজে ইয়া নিয়ে আসা অনেক টাফ, অনেক tough। এখানে কি মনিটাইজেশন অপশন আছে ভাই? না, ও, তাইলে তো অত প্যারা নিয়ে কি, অত প্যারা প্যারা নিয়ে নেওয়ার কাজ দরকার নাই। নেই। হ্যাঁ, সেটা এই কথা। এই জন্য তার চেয়ে বরং আপনি যদি পারেন আপনার প্রোফাইলটা বড় করেন। প্রোফাইল বড় করা ইজি, লিঙ্কডইনে প্রোফাইলটা বড় LinkedIn করা ইজি, বাট পেজ বড় করা অনেক টাফ, মানে অনেক আমাদের টাফ। জন্য ইম্পর্টেন্ট হয়। আপনারা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে ডেফিনেটলি আমি বলবো প্রোফাইল। জি ভাই। আপনি এখন পোস্ট দিতে গেলে কি ভাই, পোস্ট তো আপনি প্রোফাইলেও করতে পারবেন। আমরা প্রোফাইলে পোস্ট করা দেখছি না, আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পেজে পোস্ট করা। আমার কথা বুঝতে পারছেন? জি তো এখানে পোস্ট জি দিতে ভাই। হলে যে আপনাকে পেজ খুলতে হবে, বিষয়টা এরকম না। পেজ না খুললেও হবে। আপনাদের মডিউলে আছে বিদায় আমি দেখায় যাচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? তার মানে জি জি এই ভাই, না বুঝতে পারছি। আপনাদের সবাইকে পেজটা খুলতেই হবে, লিঙ্কডইনে পেজ খুলতে হবে, বিষয়টা এরকম কেউ নিয়ে না, এইভাবে না, বা এইটা না। আপনাদের মডিউলে আছে বিধায় আমি দেখাচ্ছি। পরবর্তীতে কোর্স শেষ হয়ে যাবে, আমার সাথে আপনার সাথে ধরেন যে রেগুলার আর ক্লাস হবে না। হ্যাঁ, যোগাযোগ হবে হয়তো, সাপোর্টের জন্য আসবেন, বাট তখন হয়তো পরবর্তীতে গিয়ে কোথাও কোনো বড় ভাই, কোনো এক বুজুর্গ মানুষ বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে কারা কারা ফেক এটা সেটা, আর তখন গায়ে ডিমেলস এর নাম লিখবেন আর মেন্টরের নাম লিখে আসবেন। এটা দেখানো উচিত ছিল, দেখায় নাই। বলছিল এটা এটা শেখাবে, শেখায় না। তো এই জন্য আর কি, বুঝতে পারছেন নাকি? মন না না চায় এখন ভাইয়া, আমাদের প্রবলেম নাই। হম হম আপনারা হম। অনেক প্রশংসা করছেন ভাই। ওই যে না, অনেকে ওই দেখি যে তো, অনেকে দেখলাম তো এই কাজটা করছে। ইভেন আমাদের যদি বলি সিনিয়র সাপোর্ট টিম মেম্বারের কথা যদি বলি, আমি, ফয়সাল ভাই, স্বর্ণলতা আপু, তারপর আরো যারা আছে, সবার কাছ থেকে সাপোর্ট ঠিকই নেয়, কিন্তু যখনই কোনো আহ বিশাল বুজুর্গ মানুষ, বুঝেন তো, উনি বিশাল বুজুর্গ, তুফান করে পালাইছে। তুফান করতে পারে দেখে প্রত্যেক দিন ফেসবুকে 30-40টা পোস্ট মারে, এতই ব্যস্ত উনি। আর ভাই, যারা বুজুর্গ মানুষ তারা ফেসবুকে আসারও সময় পায় না, অর্থাৎ ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে যারা বুজুর্গ তারা ফেসবুকে আসার সময় পায় না। যাই হোক, এটা আর বললাম না। ওখানে গিয়ে মনে করেন কমেন্টে নাম লেখে, আবার নাম লেখে আসে আইটির নাম, যাই হোক লেখেন, অসুবিধা নেই। আপনার ভালো লাগে না লিখতে পারেন, কিন্তু যে মানুষটাকে এতজন মানুষ সাপোর্ট দিল এরপরে যখন বদনামি হয় তখন আসলে জিনিসটা দেখতে খারাপ লাগে। মানে আমাদের জি কাছে ভাই। বিষয়টা নট, আমাদের কাছে বিষয়টা অ্যাকসেপ্ট করতে কষ্ট হয় আসলে। কারণ সহমত ভাই। এই, আপনি রেগুলার সাপোর্ট নিচ্ছেন, ক্লাসও সবগুলা করছেন, আপনার যদি খারাপ লাগতো আপনার বিষয়টা আপনি ক্লাসে বলতেন, ভাই আমার মনে হচ্ছে আপনাদের শেখানোর টেকনিক এভাবে না, বা ভাই আপনি এইভাবে শেখান ভালো হয়। আমরা তো ক্লাসে কথা বলতে দেই, সবার মতামত নেই, সবাইকে প্রশ্ন করার সুযোগ দেই। সবই ঠিক হলো, আপনার কোর্সও শেষ করছেন, কোর্স শেষে ঠিক মতো ক্লায়েন্টের কাজে সাপোর্টও নিচ্ছেন। ইভেন এখান থেকে সাপোর্ট নিয়ে আপনি কাজ ক্লায়েন্টকে জমা দিয়ে টাকাও কামাই করতেছেন, আবার ওখানে গিয়ে বদনামি করতেছেন। নিজে That ফেল is- করলে স্যারের দোষ আর কি বাবা। হ্যাঁ, এইটা হচ্ছে ভাই কথা। তো যাই হোক, এখন তো আমাদের আবার নতুন নাম আসছে, বলছি, তাবিজ বিক্রেতা বলে আমাদেরকে। আমাদেরকে বলতে বলতে আমি কেন আমার নিজের দিকে নিয়ে নিচ্ছি, বিকজ আমি আপনাদেরকে শেখাচ্ছি। শেখাচ্ছি তো যারা শেখাচ্ছে তাদের সবাইকে বলতেছে তাবিজ বিক্রেতা গণহারে। বাট অ্যাকচুয়াল তাবিজ বিক্রেতা সবাই না, যারা যারা তাবিজ বিক্রি করে তাদের তাবিজ বিক্রেতা বলেন, কিন্তু যারা সবাইকে, বলে তারাই হয়। হ্যাঁ তাদের সবাইকে নাম তাবিজ দিয়ে বেশি দিচ্ছে এখন বিক্রি তাবিজ হচ্ছে না মনে বিক্রেতা, হয়, এই বুঝেন জন্য নাই? আর কি সবাই তাবিজ বিক্রি করতে। হ্যাঁ, হয়তো নিজে বিক্রি করতে পারছে না এই জন্য বলতে চাচ্ছে, এরকম আর কি। যাই হোক, মুগ্ধ ভাই ভাইয়া আমার সবাইকে নিয়ে কিছু বলেন। খুব কঠিন ভাই, খুলতেইছে না, একটা যেন দেখাচ্ছে। কি কি কি? দেখেন তো শেষে, মানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার খুলছি, সবকিছুই ঠিক আছে, বাট কি যেন একটা দেখাচ্ছে আর ভিতরে ঢুকতে পারতেছি না। একটু শেষে দেখিয়েন তো। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা আর আর দেখবো না, অ্যাড নিয়ে কথা বললে এখন আর হবে না।
কারণ অ্যাডে গত ক্লাস সামনের ক্লাসে অ্যাড পুরোটা দেখায়, আমরা লিঙ্কডইন ইনশাল্লাহ শেষ করে দিব। তো তাহলে ভাই আমাকে একটু স্ক্রিন শেয়ার করার সুযোগ দেন, আমি আপনাকে একটু আচ্ছা, দেখাই। রাবিদ ভাই স্ক্রিনটা অফ করেন তো একটু। এটা কিসের মেসেজ? এটা মেবি এটা লিঙ্কডইনের পক্ষ থেকে, লিঙ্কডইন কোম্পানির পক্ষ থেকে। লিঙ্কডইন আপনারে হায়ার করবে মেসেজ দিছে ভাই। না, এরকমটা না। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা অফ করেন।